টাকা ছিনতাই করতে টার্গেট অটো, যাত্রী সেজে অটো চালকের টাকা ছিনতাইয়ের চেষ্টা। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাগডোগরার 31 নম্বর জাতীয় সড়কের মুনি চা বাগান এলাকায়। Stay tuned. গতকাল রাতে বাগডোগরার বিহার মোড় থেকে হাঁসকোয়ার উদ্দেশ্যে এক যাত্রীকে নিয়ে যাচ্ছিলেন বাগডোগরা ভুজিয়াপানির অটো চালক বিধুভূষণ দেবনাথ। মাঝপথে চা বাগানে দাঁড় করিয়ে গলা চেপে টাকার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে সেই যাত্রী বেশে থাকা দুষ্কৃতী। চালক তার হাতে কামড় দিয়ে চা বাগানে টাকার ব্যাগ ফেলে দেন। পরে টাকা না পেয়ে পাথর দিয়ে অটো চালককে আঘাত করে দুষ্কৃতী। ঘটনায় জখম হন অটো চালক। পরে জাতীয় সড়কে গাড়ি আসতেই সুযোগ বুঝে চম্পট দেয় যাত্রী বেশে থাকা সেই দুষ্কৃতী। পরে অন্য এক গাড়ি চালকের সহায়তায় বাগডোগরা হাসপাতালে পৌঁছান আহত চালক। তার মাথায় ও হাতে চোট রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরে বিহার মোড় থেকে আমাকে একটা নেপালি চ্যাংড়া 20-22 বয়সের আমাকে বললো হাসপাতাল যাবেন। আমি বলি যাবো, কত নেবে? আমি দিনের বেলা 250 টাকা ভাড়া আছে, এখন রাত্রবেলা 250ই দিও। বললো না কাকা 250 দেবো না, 200 দেবো। আমি 200 হবে না, 220 টাকা দিও। এই কথা বলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হাসপাতাল না গিয়ে বলে গেছে কাকা আমি তো নতুন আসছি, হাসপাতাল নাম শুনছি, হাসপাতাল না এই রাস্তাটা থেকে ধরো, এই রাস্তা মণিবাগান মোড়ে ঢুকলাম। সানিকটা গিয়ে বাদিকে টাইপুর রাস্তায় গিয়ে ওইখানে ফট করে আমাকে গলায় পেছন থেকে চেপে ধরেছে, আমি কামড়ি ধরেছি। তারপর পুরো মাথায় হিট করেছে, পুরো 5-7 মিনিট মারপিট হলো পয়সার জন্য। পয়সা চিন্তা করেছে। আমি পয়সা না দে, তেরা কিতনা পয়সা দিয়ে দে আর আবি দে। আমি পয়সা দে রে। তো পয়সা দে করে পয়সা মানিব্যাগ আগেই বাগানে ছুঁড়ে ফেলে দিয়েছি। মার যখন খেয়েছি পয়সা দেবো কেন আবার? তারপর আমিও পুরো মারপিট করতে তখন একটা গাড়ি আসছিল, ওই লাইট থেকে আমাকে ছেড়ে ভেঙে গেছে। 8টা 20-25 বিহার মোড় সিটি প্লাজার সামনে আমাদের স্ট্যান্ড থেকে। দেখলে নেপালি তো সব একই রকম হয়, তাও একটুখানি আছেন হলে যে দেখি এখন কী হয়। 3 হুইলার অটো বিহার মোড় থেকে চালাই। বিহার মোড়ের স্ট্যান্ড আমাদের গণিতার সামনে। এখানে আমার এক স্টাফকে ফোন করেছে, উনি গেছিলো ওইখানে গিয়ে ওনার সঙ্গে এসেছি। পুলিশ বলছে এখন যে জায়গাটা দেখাতে হয়, তা আমার জায়গাটা দিলাম। আমাদের ড্রাইভারকে বলছে তাহলে যে চলো ওই জায়গাটা দেখি কেমন দেখতে, কেমন কী কিছু চিনতে পারবেন কিনা, তাই বললো। বললাম চিনতে পারবো, এখন দেখলে তখন ভাড়া করার সময় করে ভাড়া করেছে, ঠিক করেছে, এখন চিনতে পারবো কি না ওইটাই। নেপালের তো বেশিরভাগ একই হয়, বাঙালি বিহারের মধ্যে হলে আলাদা হলে তাও চেষ্টা করবো দেখি চেনার। 8:30 15টার মধ্যে ঘটনা। ভাই শুধু একটু আমার সঙ্গে আমি তো 8টা পর্যন্ত ছিলাম, 8টার পরে বাড়াই।